নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দেবদার খাদান কি সত্যি প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া উচিত? প্যান ইন্ডিয়া রিলিজ হলেই কি সেই সিনেমাটা একটা বিরাট সফলতার মুখ দেখতে পাবে? বাংলা সিনেমার কি একটা বিরাট পরিবর্তন আমরা দেখতে পাবো? প্রথমে বলে রাখি, প্যান ইন্ডিয়া রিলিজ তো পরের কথা। প্রথমে বাংলায় তার যে ভিতটা কতটা শক্ত সেই জায়গাটাকে বুঝতে হবে। বাংলার অডিয়েন্স সেই সিনেমাটাকে কিভাবে দেখতে চায় সেই ন্যারেটিভটা আপনাদেরকে বুঝতে হবে। প্রথম কথা দেখুন, খাদান আসার পর থেকে এটা টিজার বা পোস্টার বা লুকগুলো যখন এসেছিলো, প্রত্যেকটা মানুষ এই কাজটা নিয়ে এক্সাইটেড। কেননা দেবদাগ প্রথম অ্যাকশানে আসছে। পরের পয়েন্ট যেটা হচ্ছে, বাংলায় এরকম স্টাইলের কাজ আগে হয়নি। অনেকে করার চেষ্টা করেছিল, কিন্তু যেটা হয় যে স্টার ভ্যালু বা ফেস ভ্যালু কিন্তু একটা এরকম কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে বিরাট একটা ভাইটাল পয়েন্ট। এবার যদি বলে রাখি, দেবদার অ্যামাজন অভিযান মনে আছে সিনেমাটা? বাংলায় এরকম একটা কাজ, ওটা কিন্তু সেই সময় প্রায় 2016 কি 17 সালে রিলিজ করেছিল। সেই সময় প্রায় 50 কোটি টাকার কাছাকাছি কিন্তু বিজনেস করেছিল। আজকে দেখুন এতটা বছর হয়ে গেছে। এরপর খাদান আসতে চলেছে। যাই হোক, খাদান তো অন্য রকমের কাজ। এইবার যে পয়েন্টটা আপনাদেরকে বলছি, যে অন্যান্য সাউথের যারা সুপারস্টার, সেখানে ধরুন থালাইপতি বিজয় বলুন বা সালারের এই প্রভাস বলুন, এদের কিন্তু অ্যাকচুয়ালি সেরকম কিন্তু মার্কেটিং লাগে না, কিন্তু তা সত্ত্বেও তারা মার্কেটিং করে। কেননা নর্থ ইন্ডিয়ার যে সমস্ত তাদের ফ্যান বেস আছে, তারা জানে যে মানুষ এই সিনেমাটাকে নিয়ে কতটা এক্সাইটেড থাকবে, এবং ফার্স্ট 2-3 দিনের মধ্যে তারা একটা হিউজ লেভেলের বিজনেস করে ফেলে। এবার চলে আসি যে খাদানকে যদি সাকসেস পেতে হয় তাহলে আমাদের বাংলা থেকেই কিন্তু সাকসেস পেতে হবে। এবার দেবদার যে প্রিভিয়াস যদি কাজ বলি, যে প্রধান বলি বা কিশমিশ বলি, এই সিনেমাগুলো যখন রিলিজ হয়েছিল, সিঙ্গেল স্ক্রিনের থেকে মাল্টিপ্লেক্স চেনে কিন্তু একটা বিরাট লেভেলের কালেকশন কিন্তু তুলে আনতে পেরেছিল। খাদানকে যদি একটা ভালো ডিসেন্ট কালেকশন করতে হয় তাহলে কিন্তু মাল্টিপ্লেক্সগুলোর থেকেই করতে হবে। কেননা সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সেরকমভাবে করা সম্ভব নয়, কারণ সিঙ্গেল স্ক্রিনের একটা বাধা ধরা টিকিট প্রাইস থাকে। মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা থাকে না। আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে, হিন্দির ওটিটি বা ডিজিটাল রাইটস মার্কেট, সেটা কিন্তু এখন খুব একটা ভালো না। এটা করা হলেও সত্যি, জিদ্দার চেঙ্গিজ যখন এসেছিল, হিন্দিতে তো আমরা দেখেছিলাম প্রত্যেকটা ইন্টারভিউ, আমি অন্তত দেখেছিলাম, তোমরাও হয়তো দেখেছো কিভাবে প্রমোশন করেছে, কিন্তু হিন্দিতে কি সেরকমভাবে মার্কেট করতে পেরেছে? কেউ যদি বলে না মার্কেট করতে পারেনি, তাহলে ওটা ডিজিটাল বা ওটিটি রাইট কেন বিক্রি হচ্ছে না চেঙ্গিজের হিন্দিতে? কেন একটা বাংলা সিনেমা ওখানে দেখবে, ওখানকার দর্শক দেখবে? কেননা তারা তো কেজিএফ বলুন বা পুষ্পা বলুন, ঠিক আছে, বা অন্যান্য সাউথের যে সমস্ত বড় বড় ডেঞ্জারাস সিনেমা, যারা একটা টেমপ্লেট ফলো করে এসেছে, যেমন আজকে খাদান দেখার পর অনেকে বলছে এটা পুষ্পা কেজিএফ এইসবের সংমিশ্রণ। ঠিক আছে, ব্যাপারটা সেইটা না। একটা টেমপ্লেট সবাই ফলো করে আসে। এবার ডাইরেক্টরের নিজস্ব কিছু ভিশন থাকে, যে ডাইরেক্টর এই কাজটাকে আমি আমার স্টাইলাইজ ওয়েতে কিভাবে প্রেজেন্ট করব। আজকে তো অনেক বড় বড় ডাইরেক্টর আসলো গেল, অনেক কিছু করলো। আজকে দেখুন অ্যাটলি শাহরুখ খানকে কিভাবে রিপ্রেজেন্ট করলো। যখন শাহরুখ খানকে ওইভাবে রিপ্রেজেন্ট করলো, তখন কিন্তু সবাই একটা কথাই বলেছিল, শাহরুখ খান কি এরকম মাস অবতারে কোনো ডাইরেক্টর আজ অব্দি প্রেজেন্ট করতে পারেনি। সুতরাং এটা ডাইরেক্টরের ওপর বর্তায় যে ডাইরেক্টর তার হিরোকে কিভাবে প্রেজেন্ট করবে। সুতরাং প্যান ইন্ডিয়া রিলিজ তো পরের কথা, আমাদের বাংলায় প্রচণ্ড স্ট্রং জোন আছে। সেই স্ট্রং জোনটা কী করে প্রমাণ পাই? একটা জওয়ান আসলে আমাদের এখান থেকে 50 crore ওপরে কালেকশন করে যায়। একটা স্ত্রী টুর মতো সিনেমা, যেটা আমাদের এখানে 2 সপ্তাহে 20-22 কোটি টাকা ইনকাম করে যায়। শুধুমাত্র বাংলা সিনেমার ক্ষেত্রেই মানুষের নাক সিটকানো, তুচ্ছ তাচ্ছিল্য, এই বাংলা অডিয়েন্সই বাংলা সিনেমা দেখতে চায় না। এটা শুধু আজকের ঘটনা নয়, এটা ফ্যাক্ট। এটার পেছনেও কারণ আছে, এটার পেছনে অডিয়েন্সকে দোষ দেওয়া যায় না। কেননা একটা সময় আমরা দেখেছি, আমরা সাউথ থেকে প্রচুর সিনেমা কপি করে এসেছি, যেগুলো ধানাধান আমরা বাংলায় বানিয়েছি। এবং এখন মানুষ যখন বুঝতে পেরে গেছে যে আসল দুধ তো ওইখানে, আমরা দুধের স্বাদ কেন ঘোলে মেটাবো, আমরা তার চেয়ে বরঞ্চ ওই সিনেমাগুলো দেখব।
কিন্তু এখন এই সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। এখন আলাদা করে এই কাজটার ক্ষেত্রে অনেক কিছু চিন্তাভাবনা করা হচ্ছে। গ্র্যান্ড লেভেলে কীভাবে এটাকে প্রেজেন্ট করা যায়, লেখনের ক্ষেত্রে কিভাবে নতুনত্ব আনা যায়, ডায়লগের ক্ষেত্রে কিভাবে নতুনত্ব আনা যায়। কেননা আপনারা দেখেছেন খাদানের ডায়লগগুলো কীরকম রক্ত গা গরম করা ছিল। সুতরাং বুঝতে পারছেন যখন এবার অ্যাকশন দৃশ্যগুলো আসবে, অ্যাকশন দৃশ্যগুলোর ক্ষেত্রেও কিন্তু আমি যেটা আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে 3 জন অ্যাকশন ডিরেক্টর থাকতে চলেছে। আর দেবদা এই সিনেমাটার জন্য কিন্তু যথেষ্ট খরচা করছে। এইবার তাকে এই সিনেমাটা প্রমোশন আরও বৃহত্তর জায়গায় করতে হবে। এইবার একটা ব্যাপার কি হয় ভালো করে দেখবেন, যখন একটা বাংলা সিনেমা আসবে প্রমোশন করার ক্ষেত্রে কিন্তু তারা কলকাতা কেন্দ্রিক এই প্রমোশনটা করে থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গল তো শুধুমাত্র কলকাতা না, অন্যান্য পার্শ্ববর্তী অনেক জেলা আছে, সেটা নদিয়া বলি, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া। দেবদা যদি নিজের পলিটিক্যাল কেরিয়ারের জন্য সমস্ত জায়গায় গিয়ে প্রমোশন করতে পারে, সেখানে যেতে পারে, তাহলে তার নিজস্ব সিনেমা, তার যেটা প্রথম কেরিয়ার ফার্স্ট চয়েস যেটা ছিল, তাই তো আমি যদি খুব ভুল না করে থাকি, তাহলে সেইটার দিক থেকে লক্ষ্য রেখে তাহলে দেবদাকে সেরকম লেভেলে সেরকম জায়গায় গিয়ে তাহলে প্রমোশন করতে হবে। এই যে গ্রাম বাংলা বলি বা মফস্বল বলি, এরকম কিন্তু প্রচুর জায়গা আছে। যখন তারা জানতে পারবে দেবদা আসছে বা এই একটা থিয়েটারে আসছে বা এই একটা মাল্টিপ্লেক্সে আসছে, অডিয়েন্স কিন্তু রীতিমতো ওই সিনেমাটা দেখার জন্য কিন্তু এক্সাইটেড থাকবে। সুতরাং বাংলায় দাঁড়িয়ে থেকে সেই প্রমোশনগুলো আপনাকে সেরকমভাবে করতে হবে। সুতরাং বাংলার অডিয়েন্সকে ফেরাতে গেলে বাংলা থেকেই একটা ভালো কালেকশন কিন্তু আসতে পারবে। ওকে, আর যেহেতু সাউথের সাথে বাংলায় তুলনা করে লাভ নেই, কেননা সাউথে যে পরিমাণ খরচা হয় আমাদের এখানে সেই পরিমাণ বাজেট নেই। এই জায়গাটাকে বুঝতে হবে। আমাদের বাংলা থেকে যদি সেই লেভেলের কালেকশনটা যদি উঠে আসে, তাহলে পরে ভাবনা চিন্তা করা যাবে যে এটা প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া উচিত কি উচিত না। পাশাপাশি এটাও আমি বলে রাখি যে বাংলাদেশের এরকম প্রচুর দর্শক আছে যারা দেবদার খাদানের জন্য কিন্তু এক্সাইটেড, এবং হিউজ লেভেলের একটা অডিয়েন্স আছে যারা দেবদার কিন্তু ডাইহার্ড ফ্যান। এবার সেই ক্ষেত্রে এই ব্যাপারটাও বুঝতে হবে যে আমাদের এখানে যেদিন রিলিজ করবে তা বাংলাদেশে রিলিজ হওয়া উচিত হবে কি হবে না। যদি ওখানে রিলিজ হয় তাহলে সেখান থেকেও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট কিন্তু কালেকশন আনতে পারবে। তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন এর পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।